বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে প্রায় 10টা। আর দেখো এখন আমি লেপা মোজাতে লেগে পড়েছি। আর আজকে কিন্তু রৌদ্র উঠেছে। দেখো 10টা বাজে তাতেই কত রৌদ্র উঠেছে। আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে। তো যাই হোক বন্ধুরা, বাড়িঘরগুলো কেমন হয়ে গেছে 2 দিনের বৃষ্টিতে। তো যেহেতু বৃষ্টি ছিল সেই কারণে আমি লেপা মোছা করিনি এই 2 দিন। আর লেপা মোছা না করাতেই দেখো বারান্দাগুলো খুব অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর দেখো কেমন বুড়বুড়ি কাটার মতো হয়েছে আর অনেকটাই নীলি ধরেছে। তো এগুলো এখন মুছবো। লেপা মোছা শেষ ওইদিকে আমার দেখো। আর এদিকে আমি পাখা ঘরটাকে মুছে নিচ্ছি আর কি। মাটি মাটি হয়ে গেছে তো যে সেই জন্য সেখানে মাটি মাটি হয়ে গেছে সেইখানে আর কি মুছে নিচ্ছে একটা ভেজা দানা দিয়ে। তো যাই হোক, আর ওইদিকে মেয়ে দেখো কী করছে, খেলা করছে আর আমার সঙ্গে একটা বায়না ধরেছে, দাদু বাড়ি কখন যাবা। আর একটা যদি কিছু শোনে যতক্ষণ সেটা করবে না বা বলছে তখন যতক্ষণ সেটাতে যাবে না তো সেটা বারবার বলতেই থাকবে। তো যাবে বলছে, আমার মুখে শুনছে যে দাদু বাড়িতে যাবো। তো ও যে তখন থেকে বায়না শুরু করছে, ও যাবে যাবে দাদু বাড়িতে যাবে, কখন যাবা কখন যাব, এটাই নিয়ে ও বায়না করছে। আর এদিকে দেখো আমার লেপা মোজা কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে প্রায়। দেখো এখন বাজে 2টোর মতো। আর লেপা মোজা করতে অনেকটা সময় লেগেছে, কারণ আজ অনেকক্ষণ ধরে লেপা মোজা করছিলাম। সেই 10টার দিকে ধরছিলাম, 10টা 12টা 1টার দিকে শেষ হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ লাগে নাকি একটা বাড়ি কয়েকটা ঘর মুছতে। তো যেটা ভাবছো সেটা না, একটু করে লেপা মোছা করছি আর একটু করে রেস্ট করেছিলাম। কারণ এতটাও রৌদ্র দিয়েছে না, গরমে আর থাকা যাচ্ছিল না। সেই কারণে একটু করে লেপা মোছা করছিলাম আর একটু করে বসেছিলাম। আর নীলে ধরেছে আর কেমন জানি একটা ফুরফুরি কাটার মতো হয়েছে না, সেই কারণে সময়টা বেশি লেগেছিল। তো যাই হোক, লেপা মোজা করার আগে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো সেগুলো এখন আমি এদিকে ভাঁজ করছি। আর বলছিলাম না মেয়ে বায়না করছে, আর দেখো কীরকম রাগ হচ্ছে। এখন যে কৌটোর মধ্যে আমি মুড়ি রাখি বা কোনো কিছু আনলে ওটাতে রাখি, ওটা দেখো বের করে তোমরা হয়তো ক্যামেরার সামনে কীরকম দেখছো জানি না, কিন্তু অরিজিনালে ও খুব রাগ করছিল। আর দেখো শোকেসে যে ফুলগুলো আমি রেখেছিলাম সেগুলো নিয়ে যেয়ে বারান্দায় রাখলো রাগ হয়ে। আর যে মুড়ির কৌটোটা সেটাও দেখো ডাইনিংয়ে রেখে দিল। আর এখন দেখো আমি জামা কাপড় ভাঁজ করছি, ও আমাকে ভাঁজ করতে দেবে না। সেই কারণে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ওইদিকে যে সোফাটা আছে আমাদের, তো সোফার ওইখানে ফেলে দিয়েছে যে তুমি জামা কাপড় ভাঁজ না করো, আমাকে দাদু বাড়ি নিয়ে চলো, এটাই বলছিল ওর। আর আমি বলছিলাম দাঁড়া, তোর বেশি 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 ইসের না, দাঁড়া, এইভাবেই আমি ওকে বলছিলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার প্রায় জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর ও যেগুলো নিয়ে গেছে সেগুলো অর্ধেক গুছিয়ে রাখবো আর অর্ধেক বাইরে রাখবো আর কি। অনেক দিন পরে যদি তুমি দেখো যে রৌদ্র উঠছে, 2 দিন থেকে বৃষ্টি, তাহলে কিন্তু আমাদের মতো ঘরে অনেক কিছুই কাজ পারে। যেমন ধরো 2 দিন থেকে বৃষ্টি আছে, জামা কাপড় শুকাচ্ছিল না, কেমন একটা শুকাতে দিলে কেমন যেন একটা গন্ধ করছিল, সেগুলোকে আবার ধোয়াও আবার ইসা করো। যাই হোক, অনেকটাই সময় লাগে। আর অনেক জামা কাপড় বের হয় বৃষ্টির পরে রৌদ্র উঠলে। তোমাদের কীরকম হয় সেটা কমেন্ট করতে ভুলবে না। কিন্তু আমার যদি দুদিন যদি বৃষ্টি থাকে, তারপরের দিন আমার এক গাদা কাপড় চোপড় বের হবেই। তো এতে কাপড়গুলো ধুয়ে এদিকে চলে আসলাম আমি বাসনগুলো মেজে নিতে। আর এদিকে যে আমি বাসন মেজে নিলাম, এদিকে কিন্তু আমি একটা রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো আমি সব কিছু করার পর আমি খেয়ে নিয়েছিলাম। সকালে যে মা রান্না করছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। তো রাত্রে তো আমি রান্না করব না, সেই কারণে এখনও একটু কিছু রান্না করে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে বাড়িতে। তো বাড়িতে কেন যাব, একটা আজকে আমার মামার বিয়ে, তো সেই বিয়ে বাড়িতেই যাব। সেখানে গিয়ে আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যতটুকু পারি ততটুকুই শেয়ার করব, কারণ আজ দুটো ছেলে মেয়েকে নিয়ে যাব, ওদেরকে সামলানো থেকে ভিডিও করা অনেকটাই চাপ হয়ে যাবে আমার।
তো হঠাৎ করে যদি কারো বাড়িতে যাই তো আর ছেলেকে বলো আর মেয়েকে বলো কারো কোলে কিন্তু যেতে চায় না। তো সেই কারণে আমি ভিডিও করতে জানি না কতটুকু পারবো কি না, কারো কোলে যায় না। তোমাদের ছেলে মেয়ে কীরকম করে বা কেমন কেমন সেটা কমেন্ট করে বলবে, তো আমি একটু দেখবো তো আমার ছেলে মেয়েরাই করে না তোমাদেরও করে। তো যাই হোক, থেকে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো, ভিডিও দেখো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। কমেন্টগুলো আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু তোমাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে। সবাই আমাকে বেশি করে কমেন্ট করো। আমি পরের ভিডিওটাতে আমি রিপ্লাই করব, সব কমেন্টের উত্তর দেব। তো দেখো এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ভাত আমি আগেই করে নিয়েছি, এখন শুধু সবজিটা করব। করার পর খাওয়া দাওয়া একটু করে তারপরে রওনা দেব। তো সবজি বলতে যে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে একটু মাংস কিনে আনলো, তো সেটাই এখন আমি রান্না করলাম। তো সেটা একটু করার পর এখন খেয়ে দিয়ে এখন যাব আর কি। তো আমাদের মাংসটা এদিকে কষানো হয়, যে জল দিয়েছি, জল দেওয়ানোর পর বাইরে গেছিলাম, তো বাইরে থেকে এসে দেখি হয়ে গেছে। তো এখন নামিয়ে নেওয়ার পর খাওয়া দাওয়া করে চলে যাব বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার সময় কী করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ঝোল করলাম একটু, এখন খাবো আর একটু রেখে দেব, পরে বাবা মা খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, তো এটা নামিয়ে নেওয়ার পর যে একটু ভাজা ছিল সেটাকে আর একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছিলাম। তাই এগুলো দিয়ে এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো চলে এসেছি। তো আর একটু লেট করলে আমার ট্রেনটা ছাইড়ে দিত, তা না হলে আমাদেরকে বাসে আসতে হতো কষ্ট করে। তো যাই হোক, ভাগ্যটা আর কি নসিবটা ভালো ছিল বলে এই ট্রেনটা পেয়ে গেছিলাম। তো এখন ট্রেনের মধ্যে বসে আছে, আর ছেলেকে দেখো নাচ করছিল, ট্রেনের শব্দ করে ও নাচ করে। তো যাই হোক দেখো কি এরকম করে নাচ করছে আর কি, নাচ করছে, ওর মা নাচে, ও কেন নাচবে না বলো। তো যাই হোক, আমি হেসে তোমাদের সাথে যে ভিডিও ভয়েসটা করছি, তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ, একটু মানিয়ে নিয়ে দেখে নিও। আর যদি আমার কথার মধ্যে বা ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বা ত্রুটি হয়ে থাকে, তো ছোট বোন হিসাবে মনে করে ক্ষমা করে দিয়ে পুরো ভিডিওটা যারা আমার পুরো ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে এইভাবে থাকার জন্য।
বিয়েবাড়িতে আর আমি তেমন কিচ্ছু ভিডিও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব, শুধু এইটুকুই করেছি। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমার মামা মামিকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর কিছু মনে করো না যে বিয়েবাড়িতে গেছো, মামার বিয়েতে গেছো, অবশ্য কিছু শেয়ার করতে আমি পারলাম না সেটা ভাবো না। পারতাম, যদি আমার ছেলে মেয়েটা ভালো সবার কোলে যদি যেত তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আর ওখানে গিয়ে কারো কোলে যায়নি, কারো কোলে না, শুধু ওর দিদুনের কোলে একটু শুধু একটুখানিকের জন্য ছিল, আবার কান্নাকাটি শুরু করছিল। তো তারপরে যখন 7 পাকে ঘোরানো হয় তখন রাত বাজে 2টোর মতো। তো ততক্ষণ তো ওরা জেগে থাকবে না, সেই কারণে আমি তখন ভিডিওটা করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যখন ঘুমিয়েছে ওরা তখনই আমি ভিডিও করতে পেরেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর আমার মামাকে কেমন লাগলো সেটাই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার এক কথা বারবার বলার জন্য আমি খুব দুঃখিত। তো চলো টাটা। বলো তো আমি কোনটা শাড়ি পরেছিলাম আর আমি কোনটা ছিলাম, কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগছে আমাকে।